ইউনিট উদ্বোধনে এসেছেন, আপনি একটু আগেই বললেন যে অস্মিকা নিয়ে, রানাঘাটের অস্মিকা দাসের পরে সোনারপুরের রিধিকা দাস, দুজনেরই হচ্ছে যেটা ধরা পড়েছে তার খরচ চিকিৎসার জন্য 16 কোটি টাকার ইঞ্জেকশনের প্রয়োজন, যে ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড কোনো রকমভাবে কাজে আসছে না। সেই জায়গা থেকে আপনারা কিভাবে পাশে দাঁড়াবেন? দেখুন, আমার সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা হয়েছে। আমাদের যে প্রিন্সিপাল সেক্রেটারি যিনি রয়েছেন আমাদের স্বাস্থ্য দপ্তরের, তিনি এবং ডিএসএইচ তাকেও আমি বলেছিলাম, মুখ্যমন্ত্রীর দপ্তরে ওনার সেক্রেটারির সঙ্গে কথা বলেছিলাম। ওরা বলেছিলেন একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট বেরিয়েছে, সেই ট্রিটমেন্টটা বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। আমাদের বারুইপুরের একটি বাচ্চা, তাকেও ঠিক 16 কোটি টাকার একটা ইঞ্জেকশনের প্রেসক্রাইব করা হয়েছে। আমি এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেছিলাম। আমি বললাম এই টাকার যে ইঞ্জেকশন, এটা জীবনদায়ী একটা ওষুধ, সেই ওষুধটা এত কম টাকায় কী করে এত টাকা জোগাড় করতে পারে ওরা। তো ওরা বলেছেন একটা বিকল্প একটা চিকিৎসা বেরিয়েছে, সেই চিকিৎসায় অনেকে সুস্থ হয়েছেন, অনেকে আরোগ্য লাভ করেছে, আমরা সেই চিকিৎসাটা দিতে পারি। ওরা তো সরকারও চেষ্টা করছেন। দেখুন, এত 16 কোটি টাকার যদি একটা জীবনদায়ী ওষুধের দাম হয়, তাহলে কোনো মানুষের পক্ষে সম্ভব হয় না এই টাকাটা জোগাড় করে দেওয়া। ক্রাউড ফান্ডিং করলে পরেও এত টাকা আসবে বলে আমার মনে হয় না। সেই জন্য সরকার বিকল্প চেষ্টা ভাবনা করছেন, প্রতিনিয়ত গবেষণা হচ্ছে কীভাবে উন্নত মানের পরিষেবা দেওয়া যায়। এবং স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে রাজ্য সরকার, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এই ব্যাপারটা নিয়ে অনেক সচেতন রয়েছেন। তিনি চেষ্টা করছেন যাতে গরিব মানুষরা তারা ঠিকমতো চিকিৎসা পান। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবা দিবসের আগে প্রচুর জায়গা আছে যেখানে কিনা এখনো পর্যন্ত ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি জমি জটের কারণে, সেই জায়গা থেকে আপনি কি বলবেন? সরকার তো ব্যাপারে, এটা কেন্দ্র সরকারের দায়িত্ব। রাজ্য সরকার সব ব্যাপারে সহযোগিতা করতে রাজি রয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন এই ব্যাপারটা যদি এরা তৎপর হয়ে কেন্দ্র সরকার যদি দায়িত্বটা নেয়, সরকার রাজ্য সরকার সবভাবে তাদের সহযোগিতা করবেন। এটা আমরাও চাই যে আমাদের দুটো দেশের মধ্যে যে বেড়া দিয়ে বিশেষ করে ডিমার্কেশনটা প্রপারলি হোক, কারণ ওখান থেকে অনেক ইনট্রুড করে পশ্চিমবঙ্গে ঢুকে আসছে। এটা আমাদের পক্ষে নিরাপত্তার ক্ষেত্রে আমাদের অনেক চিন্তার বিষয়। থ্যাংক ইউ। তালে দিয়ে অভিনন্দন জানান। আজকের এই প্রত্যন্ত গ্রামে একটা সুন্দর ইউনিটের এখানে উদ্বোধন হলো। এবার মেন আসুন স্যার, চলো এই ছবি একটু নিয়ে নেবেন। দাদা মেশিনটা একটু অপারেট করে দেখান না। অভিজিৎ আইসিইউ এটা খারাপ পেয়েছে, আইসিইউ এটা আপডেট ডায়ালিসিস মেশিন। এখানে আমরা হেমোডায়ালিসিস দিতে পারবো, প্লাস স্যার স্নেক বাইট মানে সাপে কামড়ানো পেশেন্ট বা পয়জনিং পেশেন্টকে আমরা এই ডায়ালিসিস ইউজ করলে খুব তাড়াতাড়ি পেশেন্টকে আমরা রিকভার করতে পারবো স্যার। খুব ভালো, এটা খুব দরকার ছিল। এখানে স্নেক বাইট কেস অনেক আছে এবং তাতে অনেকে আমাদের কাছে বলে, আমাদের কয়েকদিন আগে একটা পেশেন্ট মারা গেল, ওই বিষ খেয়েছিল বলে। চেষ্টা করেছিলাম 80 to 90% সাকসেস। অনেক সময় আমরা আইসিইউতে, যেটা অনেক সময় আইসিইউ পেশেন্টদের ডায়ালিসিসের জন্য আমরা নিতে পারতাম না, সেটা আমরা আইসিইউতে ডায়ালিসিস করতেছিলাম। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।